এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে নতুন করে আবার একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। তো এই ঘূর্ণিঝড় কোথায় সৃষ্টি হবে এবং এর গতি প্রকৃতি কেমন থাকবে এবং এই ঘূর্ণিঝড় আদৌ হবে কিনা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠান্ডার পরিস্থিতি আগামী কয়েকদিনে কেমন থাকবে, কবে থেকে এই ঠান্ডার পরিস্থিতি একটু হলেও কমতে পারে এবং বৃষ্টিপাতের কোনো আপডেট রয়েছে কিনা সেটা নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি কাজে লাগলে একটি লাইক করে রাখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু পেয়ে যাবেন আপনারা এই চ্যানেল থেকে। এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ওখানকার আবহাওয়ার আপডেট কেমন রয়েছে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও আপনাদের ওখানকার আবহাওয়ার আপডেটটা পেয়ে যাব। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে দক্ষিণ পশ্চিম অর্থাৎ ভারত মহাসাগরের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেটি হয়তো বা পরবর্তীতে নিম্নচাপের আকার নিতে পারে এবং দক্ষিণ ভারতের যে রাজ্যগুলি আছে সেই সব অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে আগামী 19 তারিখ পর্যন্ত। যেমন দক্ষিণ তামিলনাড়ুতে একটি ভারী বৃষ্টিপাত হতে পারে এর প্রভাবে, তবে সমগ্র তামিলনাড়ুতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি দক্ষিণ কেরল এবং দক্ষিণ কর্ণাটকেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং লাক্ষাদ্বীপেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর ঘূর্ণিঝড় প্রসঙ্গে বিভিন্ন অনলাইন মডেল থেকে দেখা যাচ্ছে যে 17 তারিখের দিকে আন্দামান সাগর থেকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং যেটি পরবর্তীতে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ এই পশ্চিম দিকে যাওয়ার অর্থ হলো দক্ষিণ ভারতের একদম নিচ দিয়ে অর্থাৎ শ্রীলঙ্কার নিচ দিয়ে এটি এগিয়ে যাবে এবং গিয়ে এটি আরব সাগরে গিয়ে আছড়ে পড়বে। এবং 22 তারিখের দিকে এই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে এগিয়ে যেতে পারে, যার ফলে 23 তারিখের দিকে একটি নিম্নচাপে আকার নিয়ে এটি এগিয়ে যাবে আরব সাগরের দিকে এবং পরবর্তীতে অর্থাৎ 23 তারিখের পর 24 তারিখে এটি একটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে, এমনটাই দেখা যাচ্ছে বিভিন্ন অনলাইন মডেলে। তবে এর ক্ষেত্রে যদি কোনো চেঞ্জেস আসে পরবর্তীতে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো বর্তমানে এইসব জায়গাতেই এই আপডেটটা পাওয়া যাচ্ছে, এছাড়া অন্যান্য জায়গা কিন্তু আকাশ পরিষ্কার থাকবে বলে মনে করা হচ্ছে। এবং 24 তারিখের দিকে যে ঘূর্ণিঝড়টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি মূলত ছোটখাটো একটা ঘূর্ণিঝড় হতে পারে, এর প্রভাবে সেরকম বিরাট কোনো ক্ষতির আশঙ্কা আপাতত নেই। তবে যেহেতু এটি ভারতবর্ষে অনেকটা নিচ দিয়ে যাচ্ছে এবং পশ্চিম দিকে এটি অগ্রসর হচ্ছে, তাই বলা যেতে পারে আরেকটু শক্তি বাড়িয়ে যদি এটি এগিয়ে যায় তাহলে কিন্তু সেটি যেতে পারে মূলত সোমালিয়ার দিকে। এবং এই ঘূর্ণিঝড়টাই যদি আবার উত্তর পশ্চিমের দিকে টার্নিং নেয় তাহলে কিন্তু এটি এগিয়ে যাবে ওমানের দিকে, এরকমটাই আমরা আপাতত অনুমান করতে পারছি বিভিন্ন অনলাইন মডেল দেখে। তবে যেহেতু এই ঘূর্ণিঝড়টি ভারতের মূল ভূখণ্ডের উপরে আসছে না, তাই ভারতের অন্যান্য জায়গায় কিন্তু বিরাট কোনো ঘূর্ণিঝড় বা বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তবে দক্ষিণ তামিলনাড়ু সংলগ্ন অঞ্চলে কিন্তু 23-24 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের ওপর পড়বে কিনা। যেহেতু একটা সিস্টেম সাগরে তৈরি হচ্ছে, দক্ষিণ ভারতের দিকে জলীয় বাষ্প ঢুকবে, সেই জলীয় বাষ্পের কিয়দ অংশ মানে সামান্য অংশ কিন্তু ওড়িশা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এবং সামান্য জলীয় বাষ্প ঢোকার কারণে 23-24 তারিখের দিকে আমাদের পশ্চিমবাংলার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে কিন্তু বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই 23-24 তারিখে। তবে এই মেঘাচ্ছন্ন আকাশের কারণে কিন্তু আগামী 23-24 তারিখের দিকে বর্তমানে যে শীতের প্রভাব চলছে পশ্চিমবাংলায় সেটা আবার উধাও হয়ে যেতে পারে। অর্থাৎ 23-24 তারিখের দিকে মূলত শীত একেবারে চলে না গেলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা ভ্যাপসা গরম অনুভব করতে পারবো আমরা শহরের বুকে। এবং বর্তমানে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সাথে 2 মেদিনীপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বর্তমানে যে ঠান্ডার পরিস্থিতি চলছে সেটা কিন্তু এরকমই চলবে আগামী কয়েকদিন ধরে। তবে কোথাও কোথাও কিন্তু 1-2 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার কুয়াশা উধাও হয়ে যেতে পারে, মূলত ঝলমলে আকাশ থাকবে দিনের বেলায়। তাই কলকাতা সহ সংলগ্ন লাগোয়া যে জেলাগুলি রয়েছে যেমন 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, তার সাথে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং নদিয়া সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ওই 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে। তবে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আগামী 19 ডিসেম্বর তারিখের দিকে। তাই বলা যেতে পারে যে 23-24 তারিখের আগে পর্যন্ত কিন্তু 11 থেকে 13 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে মূলত দক্ষিণবঙ্গের তাপমাত্রা। অর্থাৎ কলকাতা সহ সংলগ্ন এরিয়ার তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে নামছে না আপাতত ভাবে। তবে 20 তারিখের পর থেকে কিন্তু একটু একটু করে আবার গরমটা বাড়বে। আপনাদেরকে যেটা বললাম যে 23-24 তারিখে মূলত পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা থাকবে, যার কারণেই কিন্তু মূলত এই অসহ্য যে ঠান্ডা চলছে সেটা কিন্তু আবার কমে যাবে। অর্থাৎ যারা একেবারে কনকনে ঠান্ডা সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে একটা খুশির খবর যে আবার 23 তারিখ
24 তারিখের দিকে কিন্তু একটা ব্যবসা গরম অনুভব করা যাবে বেলা বাড়ার সাথে সাথে। এরপর পশ্চিম দিকের জেলাগুলির দিকে যদি আমরা লক্ষ্য করি, মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমান, আসানসোল, তারপর বীরভূম, এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ বলা যেতে পারে যে গড়ে তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রির আশেপাশে থাকবে। তবে 18-19 তারিখের দিকে এইসব অঞ্চলে তাপমাত্রা একটু নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টিপাতের আপাতত কোনো পূর্বাভাস নেই এইসব অঞ্চলে। তবে কুয়াশা কিন্তু যেটা লাগছে বর্তমানে, সেটা কিন্তু কুয়াশা চলতে থাকবে কন্টিনিউ। মূলত সকালবেলার দিকে কুয়াশা আরো একটু ডিপ হতে পারে 18-19 তারিখের দিকে। অর্থাৎ মূলত আগামী 5 দিনে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এরপর উত্তরবঙ্গের আবহাওয়াতেও বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আপাতত। অর্থাৎ বর্তমানে যে শীতের পরিস্থিতি চলছে, আগামী কয়েকদিন কিন্তু এরকমই চলবে। মানে এইসব অঞ্চলে আগামী কয়েকদিনেও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে। এরপর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, ঝাড়খণ্ডে কিন্তু তাপমাত্রা আবার ডাউনফল হবে। অর্থাৎ রাঁচি, জামশেদপুর, ডাল্টনগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু 10 ডিগ্রির নিচে তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন এরিয়াতে। তবে বিরাট যে শৈত্যপ্রবাহ চলবে সেরকম কিন্তু আপডেট দেয়নি এখনো আবহাওয়া দপ্তর। তাই আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বলা যেতে পারে 9 থেকে 11 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এখানকার তাপমাত্রা। এবং এইসব অঞ্চলেও কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। এরপর উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি আছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা খুব একটা নিচে না নামলেও কুয়াশা যেটা চলছে সেটা কিন্তু আগামী কয়েকদিন চলতে থাকবে। অর্থাৎ ডিপ কুয়াশা কিন্তু সকালের দিকে থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এইসব অঞ্চলেও ঝলমলে আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। তবে শীতের যেটা পরিস্থিতি চলছে আগামী কয়েকদিন এইরকমই চলবে। মানে ঠান্ডার পরিস্থিতি আগামী 20 তারিখ পর্যন্ত একই রকম থাকবে এইসব অঞ্চলে। এরপর বাংলাদেশের আবহাওয়ার আপডেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে উত্তর পশ্চিম অংশে কিন্তু ঠান্ডার পরিস্থিতি আরো বাড়তে পারে। যেমন রাজশাহী, রংপুর, খুলনা এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা আরো নামবে, মানে শীত আরো কিন্তু বাড়বে এইসব অঞ্চলে। এবং সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেটটা রয়েছে, যেমন ঢাকা, খুলনা, সিলেট, এর পাশাপাশি চট্টগ্রাম, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা মোটামুটি 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ এইসব অঞ্চলে বিরাট কোনো ঠান্ডার পরিস্থিতি আসছে না এখনই। তবে সিলেট বিভাগের দিকে একটু ডিপ কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবং অন্যান্য ক্ষেত্রেও কিন্তু হালকা কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ রোদ ঝলমলে আকাশ আবার লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে। এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি সিস্টেম রয়েছে, মূলত যার প্রভাবে কিন্তু দক্ষিণ ভারতে অর্থাৎ তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং এর প্রভাবে বাংলাদেশে কিন্তু আপাতত আগামী 5 দিনে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। তো এটাই হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে রাখবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে আবহাওয়া সংক্রান্ত প্রতিদিনের সঠিক তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।